নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি সিসি ওয়ান পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 100% কমন প্রান্তিক গাইডের সাজেশান। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কিছু প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট যদি করতে চাও, পাস করতে চাও, প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। খুব মনোযোগ দিয়ে শুনবে, আমি সুপার স্টার মারবো, কম স্টার মারবো, যেমনভাবে বলবো তেমনভাবে করে যাবে। সুপার স্টার, কম স্টার আর একটু দেখে যেতে বলবো, এরকম প্যাটার্নে দেবো। খুব মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন জানা রয়েছে, 15 নম্বরে 3টে, 5 নম্বরে 3টে আর 1 নম্বরে 15টা। স্কোরিং করতে গেলে এই 15 নাম্বার নিতেই হবে। শর্ট কোশ্চেন যেটা 15 নাম্বার অবশ্যই চাই। খুব ভালো করে পড়াশোনা করে যাও। প্রত্যেকটা শর্ট কোশ্চেন খুব সুন্দর করে লিখবে। 15 নম্বরের শর্ট কোশ্চেন 1 নম্বর করে অবশ্যই 15 নিতেই হবে। বোনাস আর 5 যদি ঠিকঠাকভাবে তোলা থাকে চিন্তা করার দরকার নেই, পেরে যাবে। তাহলে মডিউল 1 থেকে বাংলার সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল। সুপারস্টার মারো, বাংলার সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল। বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো? এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল? নিদর্শন সহ তা বুঝিয়ে দাও। বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো? এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল? নিদর্শন সহ তা বুঝিয়ে দাও। এটা অল্প স্টার মারবে, কিন্তু তুর্কি আক্রমণ সুপার স্টার মারবে, বেশি স্টার মারবে। চর্যাপদ থেকে কীরকম প্রশ্ন আসে? চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ, কবি পরিচয়, চর্যাপদের ভাষাকে ছন্দ ভাষা বলা হয় কেন, আর সমাজচিত্র সাহিত্য মূল্য। আমি বলবো এটা অল্প স্টার মারবে, কিন্তু চর্যাপদের ভাষাকে ছন্দ ভাষা বলা হয় কেন, নামকরণ, কবি পরিচয়, আবিষ্কার, প্রকাশকাল এগুলো করলে 5 আর 1 অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো 5 আর 1 করে যাও। আর সমাজচিত্র সাহিত্যমূল্য অল্প স্টার মারো, কিন্তু এর ধর্মতত্ত্ব বা সাধন তত্ত্বটা ভালো করে বেশি করে স্টার মেরে পড়ে যাও, বা গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব যেটা, এটা বেশি করে স্টার মারবে। কিন্তু সমাজচিত্র সাহিত্যমূল্য অল্প স্টার মারবে। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন সুপার স্টার মারবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ, চণ্ডীদাস সমস্যা বা কবি পরিচয়, 4জন নামধারী চণ্ডীদাস, গুরুত্ব বা অভিনবত্ব, সমাজচিত্র সাহিত্যমূল্য। সুপারস্টার মারো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে সুপারস্টার মেরে নাও। এবারে মোটামুটি 5-এর জন্য দেখো যেমন হয় বললাম, সুপারস্টারগুলো আগে মুখস্থ করো, তারপর অল্প স্টারগুলো। যুগ বিভাজনের বিতর্ক, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু 13টা খণ্ডের যে বিষয়বস্তু, গাথা সপ্তশতী প্রাকৃত পৈঙ্গল। মডিউল 2 থেকে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদ সাহিত্য, রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে কৃত্তিবাস ওঝা, তার কবি কৃতিত্ব আলোচনা করো। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা। আর ভাগবত রচয়িতা মালাধর বসু, তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। দুটো সুপার স্টার মারো। আর চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত, এটা সুপারস্টার মারবে। আদি কবিকে বৃন্দাবন দাস, এটা সুপারস্টার মারবে। তাহলে বৃন্দাবন দাস আর কৃষ্ণদাস কবিরাজ এই দুটো সুপারস্টার মারে পড়াশোনা করে যাও, ব্যাস। এবারে যে অন্যগুলো রয়েছে এগুলো দেখে যাও। চণ্ডীদাস, তার কবি কৃতিত্ব, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, সে সম্পর্কে আলোচনা করো, এগুলো একটু দেখে যাও। এবার এখান থেকে 5-এর জন্য মোটামুটি লিখে নেবে অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো। অনুবাদ সাহিত্য গড়ে ওঠার প্রয়োজনীয়তা বা অনুবাদ সাহিত্য গড়ে ওঠার কারণ। 5-এর জন্য এটা অবশ্যই দেখে যাও, বর্ণসের সঙ্গে জুড়ে দিতে পারে। চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ বা চৈতন্য জীবনী সাহিত্য গড়ে ওঠার কারণ, এটা স্টার মারবে, এটা দেখে যাবে। ভারত পাঁচালী, কাশিরাম দাসের কাব্যের নাম ভারত পাঁচালী, 5-এর জন্য। কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, বিদ্যাপতিকে বাংলা সাহিত্য অন্তর্ভুক্তির কারণ বা গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলার কারণ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীকৃষ্ণ বিজয়, এগুলো কিন্তু বর্ণসের মধ্যেই রয়েছে, তাই বর্ণস ভালো করে করলে এগুলো হয়ে যাবে। মডিউল 3 থেকে আরাকান রাজসভার গুরুত্ব, প্রণয়মূলক আখ্যান কাব্য রচয়িতা সৈয়দ আলাওয়াল দৌলত কাজীর কবি কৃতিত্ব। সুপার স্টার মারো। সৈয়দ আলাওয়াল দৌলত কাজী সুপার স্টার মারো, ব্যাস। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত, নারায়ণ দেব, যে কোনো একজন সম্পর্কে লিখলে হয়ে যাবে। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত এবং নারায়ণ দেব, এটা সুপারস্টার মারো। শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য অল্প স্টার মারবে। কবি কৃতিত্ব অল্প স্টার মারবে। আর ধর্ম ঠাকুর, এটা সুপারস্টার মারবে। ধর্ম ঠাকুরের স্বরূপ উল্লেখ করে শ্রেষ্ঠ কবি কৃতিত্ব এবং ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু। আর ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন, ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু দেখে যাবে। চণ্ডীমঙ্গল কাব্য, এটা অল্প স্টার মারবে। মঙ্গল কাব্যের 5-এর জন্য করে মঙ্গল কাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদ্ভবের পটভূমি বা মঙ্গল কাব্য সৃষ্টির বা গড়ে ওঠার কারণ,
অবশ্যই খুব ভালো করে মুখস্থ করে যাও। রামপ্রসাদ সেন 5-এর জন্য, অন্নদামঙ্গল, রাজনগর ভারতচন্দ্র। আর ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু, ধর্মমঙ্গলকে দ্বারের জাতীয় মহাকাব্য বলা হয় কেন, এগুলো 5-এর জন্য, মানে ওর সঙ্গেও আবার জুড়েও দিতে পারে। ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ শগীর। পদ্মাবতী, এটা সৈয়দ আলাওলে রয়েছে। লোরচন্দ্রনী সতীমানা, এটা দৌলত কাজী। কেতকাদাস ক্ষেমানন্দ, এগুলো দেখে যাও। বোনসের খুব ভালো করে করো, করে যেমনভাবে বললাম তেমনভাবে ফলো করো। 15 নম্বরগুলো মনোযোগ দাও। তাহলে দিয়ে দিলাম এমডিসি বা জেনারেলদের বাংলা সিসি 1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যেমনভাবে বললাম যেমনভাবে দিলাম সেভাবেই ফলো করো, অবশ্যই সাকসেস হবে। ক্রান্তি গাইড তোমাদের সেবা রয়েছে, পাশে রয়েছে। আর যারা ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্টুডেন্টদের নাম্বারে যোগাযোগ করো।